হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার বার্থডে। আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ রোদ দূর দিয়ে যাওয়া আসা করতে করতে গলা খুবই ভেঙে গেছে। এই প্রথম বছর যে দিদি আমার বার্থডেতে নেই। আমার বার্থডের জন্য দিদি আমার কাছে অনেক স্পেশাল। আসলে কতটা যে স্পেশাল সেটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না। এখন যে দিদি নেই, তার জন্য আমার মনের ভিতরে কী চলছে সেটাও আমি কাউকে বোঝাতে পারবো না। যাদের দিদি, যাদের জীবনে এত স্পেশাল, যাদের দিদি কাছে নেই, শুধুমাত্র তারাই বুঝবে আমি যা বলছি সেটা। আর দিদি নেই, তোমরা তো জানোই সবাই যে আমার দিদি সাউথ কোরিয়ায় থাকে, এই কারণে নেই। আর দিদি নেই বলে সেই জন্য এই বছর আমি কোনো কেকও কাটবো না, শুধুমাত্র নর্মালি যা হবে সেটাই জাস্ট আমি তোমাদের দেখাবো। আর রাইমাকে আসতে বলেছি, আর কিছুই না, কিছুই করবো না। আসলে আমার মনটা এত খারাপ, আমি বোঝাতে পারবো না। আমি অনেক কষ্টে আমার নিজের চোখের জলটাকে আটকে রেখেছি এই পর্যন্ত, নয়তো আমার যে কেমন লাগছে শুধুমাত্র আমি জানি, আর কারো জানারও কথা না। আমার জন্মদিনের পর দিদির জন্মদিন, আগের বছরের বার্থডে ব্লগ তো আমি ছেড়েছিলাম দিদির, তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। দিদির ওইটাই ছিল আমাদের সঙ্গে লাস্ট। আর কখনো আমার জন্মদিনে বা দিদির জন্মদিনে আসা হবে কি না শিওর না, জানি না। হয়তো বা আর কখনো আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক নেই, জানি না কী হবে। এখন প্রায় 12টা বাজতে চললো। আজকে আমি ঘুম থেকে উঠেছি পুরো 6টা 10 বাজতে। আজকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো, এই কারণে জানি না কেন আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো। আমাকে সবচেয়ে প্রথমে যেন কে উইশ করেছে বার্থডে, আমার দিদি আমাকে করেছে। আমি আমার বাবা মা আর দিদিকে আমার জীবনে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আর আমি তো আমার দিদিকে অনেক বেশি ভালোবাসি, যার জন্য আজকে আমি আমার দিদিকে সবচেয়ে বেশি মিস করছি। এই দেখো, স্নান করে আমার বার্থডে ড্রেসটা আমি পরে নিয়েছি। এইটা আমার খুবই পছন্দের এই ড্রেসটা। আর দেখো, মা আমার জন্য 5 ভাগে রেঁধেছিল, আর পায়েসটা তো জাস্ট অসাধারণ ছিল, তোমরা দেখতেই পারছো। এই দেখো, আর এই দেখো আমি এখানে বসে পড়েছি, আর এখন বাবা আমাকে আশীর্বাদ করছে, আর দিদা মা সবাই একে একে করে নিল, তারপর আমি খেয়ে নিলাম। এত কিছু যদিও খেতে পারিনি, অনেক কিছুই রেখে দিতে হয়েছিল। পরে চলে আসলো আমার কেক। আমি তো জাস্ট আমার রিয়াকশানটা যা ছিল, তখন ক্যামেরা অন থাকলে অবশ্যই আমি তোমাদের দেখাতাম। আমার এত ভালো লেগেছে, আমি কেকটা দেখে জাস্ট মানে কি বলবো, একদম অবাক। কেকটা দেখলে একদম তোমরাও অবাক হয়ে যাবে। আমার আজ পর্যন্ত যেই ইচ্ছা ছিল সব আমার দিদি পূরণ করেছে আমার জন্য। আজ দিদি নেই, আমার যে কেমন খারাপ লাগছে সেটা আমি ছাড়া হয়তো আর কেউ বলতে পারবে না। এই কেকটা এরকম কেক যে আমি কখনো আমার বার্থডেতে কাটতে পারবো, এইটা আমার আসলে স্বপ্ন ছিল। অনেকেই বলতে পারে যে এই কেক তো আমরা রোজই অর্ডার দিতে পারবো, কিন্তু আমাদের সম্ভব না এই কেক অর্ডার দিয়ে এইটা কাটা। মানে একটা আমার স্বপ্ন যাকে এক কথাই বলে, আর আমার এই স্বপ্নটা আমার দিদি পূরণ করে দিল। আর আর আমার বাবা অনেক সকালবেলায় উঠে আমার জন্য 5 ভাগের জন্য বাজার করে নিয়ে এসেছে। আসলে এই দিনটাতে আমার খারাপও লাগছিল, আবার ভালোও লাগছিল, মানে বলার মতো না। আর দেখো কেকটা জাস্ট কি সুন্দর, তোমরা শুধু সেইটা দেখো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, কেমন লাগলো তোমাদের এই বিউটিফুল কেকটা। আর এই পুতুলটা কি কিউট, তাই না? পুরো আমার দিদির মতো। আমি আমার দিদিকে বলতে চাই আই লাভ ইউ সো সো মাচ। আমি আমার দিদিকে এত পরিমাণে ভালোবাসি, তোমরা বলতেই পারো যে কেক দিয়েছে বলে আমি ভালোবাসি। আসলে না, আমি আমার দিদিকে অনেক থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। আর এই কেকটার কথা যেহেতু আমি আগে থেকে জানতাম না, সেহেতু কাউকেই তেমন বলা হয়নি, শুধু আমাদের ছোটোবেলায় যারা আমাদের পাশের বাড়িতে থাকতো তাদেরই বলা হয়েছে। আর এখন আমি দেখো কেকটা কেটে নিচ্ছি, আর এই সময় আমার এত খারাপ লাগছিল দিদি নেই, তাই তার বলা। আমার জন্মদিনের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। এই জন্মদিনটা অনেকটাই আমার কাছে স্যাড ছিল,
কিন্তু দিদি যেইভাবে আমাকে মানে এই কেকটা আমার ড্রিম ছিল, আমার স্বপ্ন ছিল। আমি ভাবতে পারিনি এরকম একটা কেক আমি কখনো পাবো, তাও আবার পুরো আমার মনের মতো পিঙ্ক কালারের ডল বসানো, তারপরে রেড ভেলভেট ফ্লেভার। জাস্ট আমার আমার আর বলার কোনো ভাষা নেই, এত পছন্দ হয়েছে। দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার যত ইচ্ছা, কেক নিয়ে যত রকম ইচ্ছা, প্রতি বছর জন্মদিনে দিদি আমার ইচ্ছা পূরণ করে। আজকে যে দিদিকে রেখে আমার কেকটা কাটতে যে কি পরিমাণে আমার কষ্ট হচ্ছিল, সেটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না আর কি। মানে দিদি যদি থাকতো তাহলে আমার এই জন্মদিনটা আমি বলতাম স্পেশাল জন্মদিন একদম। এই বছরের জন্মদিনটাই বেস্ট, আমি সেটা বলতাম। যদি দিদি থাকতো তাহলে আমি বলতাম। এই কেকটা আসলে আমার ড্রিম ছিল। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে ভাই নেক্সট কোনো ব্লগে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ডান্স কভার ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, সবাইকে বাই বাই। দেখা হচ্ছে ভাই নেক্সট কোনো ব্লগে।